6 মাসে নাস্তার বিল 1,02,00,000 টাকা। 25 দিনে ভিভিআইপিদের আপ্যায়ন ও ইন্টারনেট বিল হয়েছে 29,54,000 টাকা। অবাক হবেন না, গণভবনের সড়কে ঘেঁষা টিনের বাউন্ডারি নামে ভুয়া বিলে হাতিয়ে নিয়েছে 87 লাখ টাকা। জুলাই স্মৃতি জাদুঘরের জন্য আলাদা বরাদ্দ দেয়া সত্ত্বেও কোটি কোটি টাকা খরচ করা হয়েছে জাতীয় জাদুঘরের ফান্ড থেকে। সাগর চুরির মতো দুর্নীতির এই মহোৎসবে মেতেছে জাতীয় জাদুঘরের শীর্ষ কর্তারা। শাহাদাত নিশাদের অনুসন্ধানী প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। 6 মাসে জুলাই স্মৃতি জাদুঘরের নাস্তার বিল 1,02,00,000 টাকা। জুলাই জাদুঘর পরিদর্শনে বিভিন্ন ভিভিআইপিদের আগমন উপলক্ষে 25 জানুয়ারি 2026 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত 25 দিনে আপ্যায়ন ও ইন্টারনেট বিলের শুধুমাত্র ভ্যাট দেয় 2,95,476 টাকা। সে হিসেবে 25 দিনে বিল আসে 29,54,760 টাকা। অর্থ হাতিয়ে নেয়ার এমন মহোৎসবে মেতেছে জুলাই স্মৃতি জাদুঘরের আবেগকে পুঁজি করে। গেল বছরের 3 সেপ্টেম্বর থেকে জুলাই স্মৃতি জাদুঘরের 80 জন ভলেন্টিয়ারের প্রতিদিন আপ্যায়ন বাবদ খরচ করেছে মোট 57 লাখ টাকা। এছাড়া বিভিন্ন কর্নার উদ্বোধনের নামে নাস্তার বিল দেখিয়েছে 1,43,000 টাকা। 6 অক্টোবর আলসেস্কো মহাপরিচালক ডক্টর সেলিম এম আল মালিকের জুলাই জাদুঘর পরিদর্শন বাবদ বিল তুলে নেয় 70,000 টাকা। বিভিন্ন মিটিংয়ের নামে আড্ডা প্রবর্তনা রেস্টুরেন্ট নামে এক রেস্টুরেন্টেই বিল করেছে 10,28,515 টাকা। জাতীয় জাদুঘর ও জুলাই জাদুঘরেরও কর্তা একই ব্যক্তি। তৎকালীন সময়ে ক্ষমতার দাপটে জাতীয় জাদুঘরকে দুর্নীতির আখড়ায় পরিণত করেন প্রতিষ্ঠান দুইটির মহাপরিচালক। জুলাই জাদুঘরের নামে 111 কোটি টাকা বরাদ্দ হয়, যার যাবতীয় খরচ পরিচালনা করেছে গণপূর্ত অধিদপ্তর। কিন্তু কথিত সেই মহাপরিচালক জুলাই জাদুঘরের সড়কের পাশে টিনের বাউন্ডারির কথা বলে জাতীয় জাদুঘর থেকে গুনে গুনে 64,38,470 টাকা তুলে নিয়েছে। জাতীয় জাদুঘরের শীতলপাটির ছবি সরবরাহ ও ইতিহাস বিভাগের প্রদর্শনীর কথা বলে বিল তোলা হয়েছে 5,58,370 টাকা। অথচ জাদুঘরে এ নিয়ে কোনো প্রদর্শনী হয়নি। বড় লুটপাটের ঘটনা ঘটে জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারি সংস্কার নিয়ে। সবশেষ 2018 ও 23 সালে সংস্কার করা হয়, কিন্তু সংস্কারের 2 বছর না যেতেই ফের সংস্কারের নামে 1.5 কোটি টাকা বিল তুলে নেয়। এই কাজও আবার দেয়া হয়েছে কোনো টেন্ডার ছাড়া। শুধুমাত্র লাইট লাগাতেই খরচ দেখানো হয়েছে 38,02,174 টাকা। 14টি ছোট এসি লাগাতে 49,88,527 টাকা। তবে ঠিকাদারি কাজ পাওয়া জিজিবির অফিসের ঠিকানায় গিয়ে জানা যায় জাতীয় জাদুঘরের এই ধরনের কোনো কাজই করেনি তারা। আমরা কাজ করতেছি। সম্প্রতি নির্বাচনের আগে কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই তড়িঘড়ি করে জাদুঘরের 53 জন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় জাদুঘরের রেজিস্ট্রেশন সহকারী ও মহাপরিচালকের ঘনিষ্ঠ মোহাম্মদ সুমন মিয়ার কল রেকর্ডে স্পষ্ট, যেখানে চাকরির রেট হিসেবে দিতে হবে 13 লাখ টাকা। 13 টাকাতে বলে দিতে পারবো, ঠিক আছে, কিন্তু বেশিও লাগতে পারে। এটা কি পরীক্ষায় পাস হতে হবে নাকি পরীক্ষায় পাস না করলেও চলবে? টোটাল প্যাকেজ। এই নিয়োগে আবার অভিযোগ রয়েছে তার আপন ছোট বোন তাসলিমা আক্তারকে নিয়োগ দেওয়ার। তাকে আবার নিয়োগ দেওয়া হয়েছে নিজ জেলায়। এ নিয়ে সুমন মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে নিজেকে নির্দোষ দাবি করেন। আমাদের ছোট কর্মচারীদের আসলে কাজ করা সম্ভব না। এটা আমার কোনো অন্যদিকে যুগ্ম সচিব পদমর্যাদা না হয়েও আশীর্বাদ পুষ্ট হয়ে একই সঙ্গে জাতীয় জাদুঘর ও জুলাই জাদুঘরের মহাপরিচালক বনে গেলেন তানজিব ইবনে ওহাব। এ নিয়ে জাতীয় জাদুঘরের মহাপরিচালকের সঙ্গে কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। মহাপরিচালককে না পেয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে অভিযোগের বিষয়ে লিখিতভাবে জানিয়েও মেলেনি সদুত্তর। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।